আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি হাজির হলাম। আজকের ভিডিওটি হচ্ছে কীটনাশক স্প্রে। গত 2 দিন আগে যে আমি কীটনাশক স্প্রে করেছিলাম আমার ওই স্ট্রোকজনিত ভাইরাসের জন্য, তারই দ্বিতীয় ধাপ আরেকটি কীটনাশক স্প্রে করতে হবে। সে বিষয় নিয়ে আজকের ভিডিও। তো ভিডিওতে যা যা থাকছে মানে কীটনাশক যেগুলো ব্যবহার করব, সেগুলির মধ্যে আজকে 2টি কীটনাশক ব্যবহার করব। একটি হচ্ছে মার্শাল কোম্পানির বাংকার, যার ভিতরে আছে হলো আপনার কার্বনডাজিম এবং ম্যানকোজেব। দুইটার কম্বিনেশনে একটা কীটনাশক তৈরি করা হয়েছে, যেটি কাজ করবে মূলত ছত্রাকনাশকের জন্য এবং এখন বর্তমানে শীত চলতেছে, শীত কাটার জন্য। এখানে আমার 100 গ্রাম কীটনাশক আছে, আমি সম্পূর্ণ ব্যবহার করব। আমার 2 ট্যাঙ্কি হবে, তো 2 ট্যাঙ্কির জন্য আমি সম্পূর্ণ ব্যবহার করতে হবে। তার জন্য প্রথমে আমাকে 1 লিটার পানি নেওয়া হয়েছে, তার ভিতরে আমি 100 গ্রাম কীটনাশক মিশিয়ে নেব। তার সাথে আছে হলো একটা মিনপ্যাক্স কোম্পানির প্রোপেন। এই 2টি কীটনাশক একসাথে মিশ্রণ করে আমি স্কোয়াশ সবজির বাগানে স্প্রে করব। প্রথমে যে আমি স্প্রেটা করেছিলাম, তাতে করে আমার যে ভাইরাসটা ছিল, বিপচনটা ছিল, সেটি অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে। এখন দ্বিতীয়বারের মতো স্প্রে করব, আশা করি এতে সম্পূর্ণ ভালো হবে। স্প্রে করার আগে আমি আপনাদের দেখাবো যে আমার প্রথম স্প্রেতে কতটুকু আমি উপকারিতা পেয়েছি। সো ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন আমার স্কোয়াশ জমির যে অবস্থা, মানে জায়গায় জায়গায় আমার গাছগুলো নেই। গাছগুলো না থাকার কারণ একটাই, তখন বলেছিলাম যে ভাইরাস, স্ট্রোকজনিত ভাইরাস। আসলে স্ট্রোকজনিত ভাইরাস এটা হচ্ছে পচনশীল, মানে প্রথমেই গোড়াটা পচে যায়, আর প্রথম অবস্থায় বোঝাও যায় না যে গাছটার গোড়া পচে গেছে। 2-4 দিন যাওয়ার পরে বোঝা যায় যে গাছটা পচে গেছে। তো পচে যাওয়ার পরে ওই জায়গায় আর নতুন করে কোনো গাছ দেয়নি, যার কারণে জায়গাটা ফাঁকা। আর ওই জায়গাটা গাছ না দেওয়ার কারণ হচ্ছে ওখানে ছায়া পড়ে, গাছের ছায়া আছে, ওখানে ছায়া পড়ে। সূর্য যখন উঠে তখন অবস্থায় একটু রোদ পাওয়া যায়, কিন্তু দুপুর 12টা থেকে সন্ধ্যা পর্যন্ত ওই জায়গায় কোনো রোদ আসে না, যার কারণে ওই অংশটুকুই গাছ হতে চায় না। এর জন্যই গাছ ছায়া পাওয়ার কারণে পচে যায়। আর যে কীটনাশকগুলা ব্যবহার করেছি, আল্লাহর রহমতে কীটনাশকগুলা ব্যবহার না করলে আর বাকি গাছগুলা টিকাতে পারতাম না। তো সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই, উনি আমার বাকি গাছগুলা টিকিয়ে রাখার তৌফিক দিয়েছেন কোনো না কোনো মাধ্যমে।
তো আমি মনে করি সেটাই মাধ্যম, যেটা কীটনাশক ব্যবহার করছিলাম প্রথম অবস্থায়। তো সেই কীটনাশকে আমার গাছগুলো আছে, বাকি গাছগুলো এখন দ্বিতীয়বারের মতন আবার স্প্রে করতেছি যাতে বাকিগুলা ঠিক থাকে। আর এখানে আমি আরেকটা বিষয় না বললেই নয়, যেটা হচ্ছে যে মানুষের নজর। আসলে মানুষের নজর অত্যন্ত ভয়াবহ, যেটা অনেকেই হয়তো জানেন, বুঝেন। হ্যাঁ, এখানে আমি মনে করি মানুষের নজর রয়েছে, কারণ আমার এই জায়গাটা আমার মেন রোডের সংলগ্ন। তো এখান থেকে মানুষ প্রতিদিন যাওয়া আসা করে আর আমার এই গাছগুলো দেখে। প্রথম অবস্থায় গাছগুলো অনেক সুন্দর হয়েছিল, সুন্দর হওয়ার কারণেই আমার মনে হয় অনেকের নজর লেগেছে। আর এই নজর লাগা থেকে আমার গাছগুলো অল্প অল্প করে, মানে একটা একটা করে পর্যায়ক্রমে কেমন জানি মরে যাচ্ছে, পচন ধরতেছে। এটাও একটা মানুষের নজর সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বদ নজর লাগা একটি সত্য ব্যাপার। আর বদ নজর যে শুধু মানুষের উপরই পড়ে বা পশু পাখির উপর পড়ে তা না, সকল বিষয়ের উপর মানুষের নজর লাগতে পারে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হবো আবারও। ততদিনে সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার জন্য সকলেই দোয়া করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।